আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমি আলোচনা করব তোমাদের যে বার্ষিক পরীক্ষা চলছে, তো বার্ষিক পরীক্ষার ফলাফলের ধরনটা কিরকম হবে এবং তোমরা কত পার্সেন্ট মার্কস পেলে তোমরা পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে এবং কত নাম্বার থেকে কত নাম্বার পেলে তোমাদের কোন গ্রেড দেওয়া হবে সেটাই নিয়ে আলোচনা করব। দেখো এখানে আমি 8 নম্বরে আছে, দেখো বার্ষিক ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে বিষয়ভিত্তিক জিপি নির্ধারণ পদ্ধতি। ওকে, শ্রেণী উত্তরণের জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে প্রতিটি বিষয়ের মোট নম্বর হবে 100। এই 100 নম্বরের মধ্যে ধারাবাহিক মূল্যায়নের ওয়েটেজ হবে 30% এবং লিখিত বার্ষিক পরীক্ষার ওয়েটেজ হবে 70%। ওকে, যেহেতু প্রত্যেক বিষয়ের ধারাবাহিক বা শিক্ষণকালীন মূল্যায়নের জন্য বরাদ্দকৃত মোট নম্বর 30 এবং লিখিত পরীক্ষার জন্য বরাদ্দকৃত মোট নম্বর 100, সেহেতু একজন শিক্ষার্থীর একটি বিষয়ের বার্ষিক ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে ওই বিষয়ের ধারাবাহিক অথবা শিক্ষণকালীন মূল্যায়নে তার প্রাপ্ত নম্বরের সাথে লিখিত বার্ষিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের 70% যোগ করে ওই বিষয়ের বার্ষিক ফলাফল বা গ্রেড নির্ধারণ করা হবে। এখানে একটি উদাহরণ দেওয়া আছে। ধরা যাক বাংলা বিষয়ের শিক্ষণকালীন মূল্যায়ন মোট 30 নম্বরের মধ্যে শিক্ষার্থী ক এর প্রাপ্ত নম্বর 25 এবং লিখিত পরীক্ষায় মোট 100 নম্বরের মধ্যে প্রাপ্ত নম্বর 80। তো বাংলা বিষয়ে তার বার্ষিক ফলাফল বা গ্রেড নির্ধারণ ক্ষেত্রে তার ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত 25 নম্বরের সাথে লিখিত পরীক্ষার প্রাপ্ত 80 নম্বরের 70% অর্থাৎ 80 গুণন 70% সমান কত হবে? 56 যোগ করে বাংলা বিষয়ে তার মোট প্রাপ্ত নম্বর হবে 25 যোগ 56, এই হচ্ছে 81 নম্বর। তো বাংলা বিষয়ের শিক্ষার্থী ক এর জিপি গ্রেড পয়েন্ট হবে 5 মানে 5 এবং লেটার গ্রেড হবে A+। দেখো এখানে তোমাদের নম্বর বিভাজনটা দেওয়া আছে। তোমাদের প্রাপ্ত নম্বর যদি 80 থেকে 100 হয় তাহলে গ্রেড পয়েন্ট হবে কত? 5 মানে 5 এবং লেটার গ্রেড হবে তোমরা পাবে A+। 70 থেকে যদি 79 নাম্বার হয় তাহলে তোমাদের গ্রেড পয়েন্ট হবে 4 এবং লেটার গ্রেড হবে কত? A। 60 থেকে 69 পর্যন্ত তোমাদের গ্রেড পয়েন্ট হবে কত? 3.5 এবং তোমরা পাবে A-। 50 থেকে 59 পর্যন্ত গ্রেড পয়েন্ট হবে 3 এবং তোমাদের লেটার গ্রেড হবে B অর্থাৎ B গ্রেড। তারপর 40 থেকে 79 পর্যন্ত, এখানে 79 হবে না, এখানে হবে কত? 40 থেকে হবে 49, ঠিক আছে, এই জায়গাটা হবে 49। 40 থেকে 49 গ্রেড পয়েন্ট হবে 2 অর্থাৎ তোমরা পাবে C গ্রেড। তারপর 33 থেকে 39 পর্যন্ত তোমাদের গ্রেড পয়েন্ট হবে 1, তোমাদের লেটার গ্রেড হবে কত? D। আর 0 থেকে 32 পর্যন্ত তোমাদের গ্রেড পয়েন্ট হবে 0 এবং লেটার গ্রেড হবে F মানে হচ্ছে ফেল, অর্থাৎ 33 এর নিচে পেলে একদম ফেল, তাতে কোনো সন্দেহ নেই। এখানে বলা আছে একটি বিষয়ে সর্বনিম্ন ডি গ্রেড পেলে ওই বিষয়ে শিক্ষার্থীকে উত্তীর্ণ বলে বিবেচনা করা হবে। ওকে, 3 বা ততোধিক বিষয়ে কোন শিক্ষার্থী ডি গ্রেড পেলে সে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে না। অর্থাৎ 3টার বেশি যদি তুমি ডি গ্রেড পাও তাহলে তুমি পরবর্তী ক্লাসে উঠতে পারবে না। তবে বিষয় শিক্ষক বৃন্দের সাথে আলোচনা সাপেক্ষে প্রতিষ্ঠান প্রধান বিশেষ বিবেচনায় তাকে পরবর্তী শ্রেণীতে উত্তরণের সুযোগ প্রদান করতে পারবেন। অর্থাৎ তোমাদের প্রধান শিক্ষক এবং অন্যান্য টিচাররা যদি ইচ্ছা করেন তাহলে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার সুযোগ দিতে পারেন। তবে বিশেষ বিবেচনার বিষয়টি শুধু 2024 শিক্ষাবর্ষের জন্য প্রযোজ্য হবে। এই বছরই প্রযোজ্য হবে, অন্যান্য পরবর্তী সাল থেকে এই সুযোগটা আর পাবে না। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে তোমাদের নাম্বার গ্রেড বিভাজন। তো আশা করি বুঝতে পেরেছো। তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।